দিন চারেক আগে বহরমপুরের গান্ধী কলোনির বাসিন্দা বছর 54 তারক সাহার অপমৃত্যু হয়েছে। তার মৃত্যুতে লেগেছে এসআইআর এর দাগ। রবিবার মৃত তারকের স্ত্রী পুত্রের সঙ্গে দেখা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়, তৃণমূলের বহরমপুর সংগঠনের সভাপতি অপূর্ব সরকার ও দলের অন্যরা। এদিন মন্ত্রী অবশ্য বলেন তাঁরা সরকারিভাবে নয়, দলীয়ভাবে মৃত পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন। দলের পক্ষ থেকে মৃতের পরিবারকে মোট 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে বলে জানা যায়। বহরমপুর পুরসভার অধীন গান্ধী কলোনির বাসিন্দা তারক মশলা মুড়ি বিক্রি করে সংসার চালানোর আগে রিক্সা চালাতেন। তার স্ত্রী পরিচারিকার কাজ করেন। এক ছেলে মানসিক প্রতিবন্ধী। মৃতের মেয়ে এসআইআর এর জন্য 2002 এর তালিকায় তার নাম খুঁজে না পেয়ে বাবাকে দেখতে বলে। বাবা তারকও তালিকায় মেয়ের নাম খুঁজে না পেয়ে বিভ্রান্ত হয়ে পড়েন ও নিজের জীবনে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন বলে দাবি তারকের স্ত্রীর। সেই দাবিতে শিলমোহর দিয়ে নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন চন্দ্রিমা। তিনি বলেন, এই যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, সেই ভয়ের পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে কোনো রকমের প্রচার তো আমরা কখনো দেখছি না। অনেক রকমের তো ধরনের প্রচার হচ্ছে, কোনোটা কি কোনো কমিক্যাল চরিত্র নিয়ে টিয়ে অনেক রকমের প্রচার, কিন্তু তার মধ্যে কোথাও দেখছি না যে মানুষকে সচেতন করার, যে তারা যাতে ভীত না হন, সেটা কিন্তু কখনো কোথাও দেখছি না। আমরা দলীয় পক্ষ থেকে এসেছি এবং দলের পক্ষ থেকে যা যা করার ওদের পাশে দাঁড়িয়ে করবার সেটা আমরা করেওছে এবং করবে। পরিবারের তো একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল, সেটাই আমরা মনে করছি। আমরা দেখছি যে যদি কোথাও কিছু করিয়ে দেয়া যায় কিনা, এটা মুখ্যমন্ত্রীর কাছে থেকে আমরা উনি নিশ্চয়ই সব দিকে নজর রাখছেন, আমরা দেখবো সেটা।